হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vedanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের একটি বিস্তৃতি দেওয়া আছে। প্রদত্ত প্রদত্ত 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু nc0 প্লাস nc1 এক্স প্লাস nc2 এক্স স্কোয়ার প্লাস ডট ডট ncn এক্স টু দি পাওয়ার n। x ইকুয়াল টু 1 হলে 1 plus 1 whole to the power n equal to nc0 plus nc1 into 1 plus nc2 into 1 square plus ncn into 1 to the power n। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 2 to the power n equal to nc0 plus nc1 plus nc2 plus ncn। এটাকে আমরা কি লিখবো? 1 নম্বর সমীকরণ। নেক্সট আমরা কি লিখতে পারি? x equal to -1 হলে x equal to -1 হলে 1 minus 1 whole to the power n equal to nc0 plus nc1 into -1 plus nc2 into -1 এর whole square plus dot dot ncn into -1 whole to the power n। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? 0 equal to nc0 minus nc1 plus nc2। আচ্ছা, এখানে কি হবে? এখানে আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের কি হবে? পরবর্তী সাইনটি আমাদের হিসাব মতো কি হবে? মাইনাস প্লাস মাইনাস ইন্টু ncn -1 হোল টু দি পাওয়ার n। এটাকে আমরা কি লিখবো? 2 নম্বর সমীকরণ। নেক্সট আমরা কি করব? 1 এবং 2 নম্বর সমীকরণকে 1 এবং 2 নম্বর সমীকরণকে 1 এবং 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে পাই 2 to the power n minus 0 equal to nc0 plus nc1 plus nc2 plus ncn minus nc0 minus nc1 plus nc2 minus plus ncn into -1 whole to the power n। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা এখানে কি পাবো? 2 to the power n equal to 2 into nc1 plus nc3 plus অর্থাৎ বিজোড় টার্মগুলো আমাদের থাকবে ডট ডট। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? 2 দিয়ে যদি আমরা এখানে ডিভাইড করে দিই, কারণ এখানে ইভেন টার্মগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাবে। nc0 nc2 ইভেন টার্মগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাবে। 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি, এখানে কি পাবো? 2 to the power n minus 1। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি? nc1 কে আমরা কি লিখবো? আমরা যদি প্রশ্নটি দেখি, আমাদেরকে কি বলা হয়েছে? তাহলে আমরা এখানে কি পাবো? n ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n minus 1 ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n minus 3 ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু n minus 5 ফ্যাক্টোরিয়াল। এরকম ভাবে চলবে। নেক্সট আমরা কি পাবো? আমরা যদি n ফ্যাক্টোরিয়ালকে কমন নিয়ে নিই, তাহলে আমরা এখানে কি পাবো? 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n minus 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n minus 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু n minus 5 ফ্যাক্টোরিয়াল।
এই সিরিজটি আমরা পাচ্ছি। এবার এই n ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ওইদিকে ডিভাইড করে দিই তাহলে কি পাবো? 1/1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/5 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি এখানে প্রশ্নটি দেখি, এটি আমাদের প্রমাণ করতে দিয়েছে। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।